নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও সুজাতা কিচেনের আন্তরিক ভালোবাসা জানিয়ে সবাইকে আজকের রান্নার নতুন রেসিপি শুরু করছি। আগে একদিন পঞ্চমীতে তো নাড়ু তৈরি করে দেখিয়েছি। আজকে ষষ্ঠীতে আজকে মহা তৈরি করে দেখাবো। 3 রকমের মহা। এখানে মুড়ির মহা তো থাকবেই, সঙ্গে থাকবে চিড়ের মহা, আর থাকবে চালের মহা। চালের মহা, মুড়ির মহা, চিড়ের মহা, 3 রকমের মহা আজকে করে দেখাবো। পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। আমি এখন চিড়ে ভেজে নেব। পুজো মানেই তো বাঙালিদের রান্নাঘরে জমজমাট রান্না বান্না, খাওয়া দাওয়া এগুলো হয়। তা এখন নাড়ু মহা এগুলো দিয়েই করবো, পরে তো মাছ মাংস থাকবেই। আপনারা রোজই পুরো ভিডিওগুলো দেখবেন। চিড়েতে লবণ আর জল দিয়ে মেখে নেব। খুব বেশি জল দেব না, মাখতে যেটুকুই লাগে সেইটুকুই দেব। লবণ দিয়ে জল দিয়ে চিড়ে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। শুকনো কড়াইতে দিয়ে ভেজে নেব। এইভাবে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। এই খোলার চিড়ে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই সব চিড়েই একইভাবে ভেজে নেব। আপনারা কাঁচা চিড়ের এক রং, আর এই যে ভাজা চিড়ের কিন্তু আরেক রকম হয়ে যাচ্ছে। এই ভাজাটা দিয়েই মহা তৈরি করব। এই খোলা হলেই আমার সব চিড়ে ভাজা হয়ে যাবে, নামিয়ে নেব। চিড়ে তো সব ভেজে নিয়েছি, এবার চাল ভেজে নেব। চিড়েগুলো একটু ঠান্ডা হোক। চাল স্বাদ মতো লবণ দেব, আর একটু জল দেব। শুকনো শুকনো করে মেখে নেব। এবার কড়াইতে দিয়ে ভেজে নেব। জল লবণ মাখানো হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব। এইভাবে নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে নেড়ে নেড়ে খুব ভালো করে চাল ভেজে নিয়েছি, মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। চালগুলো একইভাবে ভেজে নেব। চাল সব ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। চাল চিড়ে সব ভেজে নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো চাল বা চিড়ে নেবেন। 500 নিতে পারেন, 1 কিলো নিতে পারেন, 250 গ্রামও নিতে পারেন। যার যেরকম খাবেন সেরকম পরিমাণের নেবেন। আর এই মহা তৈরি করতে খেজুরের গুড় বা আখের গুড় হলে বেশি ভালো হয়। এখন তো খেজুরের গুড় পাওয়া যাবে না, এখন আখের গুড়েই তৈরি করব। তা কড়াইতে আখের গুড় দেব।
প্রথমে চিড়ের মহা তৈরি করব, তাই কড়াইতে আখের গুড়, গুড় ভালো করে জাল দিয়ে নেব। আর গুড় জাল দেওয়ার সময় একদম আস্তে আস্তে জাল দিতে হবে, পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে, যাতে না পড়ে সেইভাবে ভালো করে জাল দিতে হবে। গুড় আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, টানা টানা হয়ে গেছে, সুতো কাটছে। এরকমভাবে গুড় আস্তে আস্তে জাল দিয়ে বানাতে হবে মদ। ভেজে রাখা চিড়ে দিয়ে দেবো, নুনের থেকে নামিয়ে নেব। এইভাবে ভালো করে চিড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে গুড়। গুড়ের সঙ্গে চিড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। এবার নাড়ু মহার আকারে পাকিয়ে নেব। এইভাবে গরম গরমই পাকাতে হবে। কেবল নামালাম তো, খুব গরম, গরম গরম না পাকালে পাক থাকবে না। চিড়ের মহা সব পাকানো হয়ে গেছে, এবার চাল ভাজার মহা তৈরি করব। চাল ভাজার মহা তৈরি করব। শুকনো কড়াইয়ে গুড় ভালো করে জাল দিয়ে নেব, আখের গুড়, এভাবে জাল দিয়ে দিয়ে গুড়ে যখন টানা আসবে তখন গুড় জাল দেওয়া হয়ে যাবে। গুড় জাল দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। ভেজে রাখা চাল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে। এই মহাটা কিন্তু একটু শক্ত হবে খেতে, চাল ভাজার মহা তো একটু শক্ত হবে, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। চিড়ের মহাও ভালো লাগবে, চাল ভাজার মহাও খেতে খুব। এবার গরম গরম পাকাতে হবে, চিড়ের মহার মতন চালের মহাও এভাবে পাকিয়ে নেব। খুব গরম তো, হাতে একটু জল লাগিয়ে লেগে নিতে হবে। চাল ভাজার মহা সব তৈরি করা হয়ে গেছে। তো দুই রকমের মহা তো তৈরি হয়ে গেল। একইভাবে কড়াইতে গুড় দিয়ে মুড়ির মহা তৈরি করব।
আখের গুড়ি এটা। এইভাবে গুড় ভালো করে জাল দিয়ে নেব, একদম অল্প আছে জাল দেবো। এইভাবে নেড়ে নেড়ে তলা ছাড়িয়ে নিতে হবে, তলা যাতে পোড়া না লাগে। গুড় পুড়ে গেলে তেতো হয়ে যাবে, ওই জন্য খুব সাবধানে নাড়তে হবে। গুড় জাল হয়ে গেছে, ভালো করে জাল করে নিয়েছি। এবার মুড়ি দিয়ে দেবো। মুড়ি এইভাবে দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে মুড়িতে ভালো করে গুড় মিশিয়ে নেব। মুড়ির মহা এবার তৈরি করে নেব। এইভাবে ঠেসে ঠেসে ভালো করে গোল গোল করে নেব। একটা হয়ে গেল। আরেকটা হয়ে গেল। এরকম করে সব মহা তৈরি করে নেব। মুড়ির মহা সব বানিয়ে নিয়েছি। 3 রকমের মহাই তৈরি হয়ে গেছে, মুড়ির মহা, চাল ভাজার মহা, চিড়ের মহা। তো 3 রকমের মহা তো খেতে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওগুলো দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, বাড়িতে অবশ্যই পুজোর মধ্যে তৈরি করে খাবেন। পুজো মানেই তো প্রথম দিকে মানুষের মিষ্টি জিনিস খায়, তারপরে যায় মাছ মাংস খায়। তা আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি, ধন্যবাদ।